ভোট দেওয়া আমাদের মৌলিক নাগরিক অধিকার। সংবিধানের স্বীকৃতিতে 18 বছর পেরোলেই প্রতিটি বৈধ নাগরিক এই অধিকার অর্জন করে। তবু বাস্তবতার কঠিন দেয়ালে আটকে যায় অনেকের ভোট। প্রবাস জীবন, সরকারি দায়িত্বে ভিন্ন জেলায় অবস্থান কিংবা কারাবন্দিত্বের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও এতদিন বহু নাগরিক ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ইতিহাসের নতুন অধ্যায় রচিত হচ্ছে। প্রবাসের মাটি ও কর্তব্যরত কর্মস্থল থেকেই প্রতিধ্বনিত হবে ভোটাধিকারের শঙ্খধ্বনি। চালু হচ্ছে পোস্টাল ব্যালট, কাগজের সীমা পেরিয়ে যা প্রবাসী বাঙালির হাতে তুলে দিচ্ছে গণতন্ত্রের শক্তিশালী অধিকার। অন্তর্ভুক্তিমূলক ও দৃঢ় গণতন্ত্রের পথে যা হতে যাচ্ছে এক যুগান্তকারী পদক্ষেপ। আমাদের আজকের আয়োজনের মূল বিষয় পোস্টাল ব্যালট বা ডাকযোগে ভোট প্রদানের বিশেষ ব্যবস্থা। বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবর্তন আসে নিঃশব্দে, কিন্তু তার প্রতিধ্বনি হয় গভীর। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার তেমনই এক ঐতিহাসিক বাঁক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের অংশগ্রহণ কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি দীর্ঘদিন অবহেলিত প্রবাসীদের রাষ্ট্রীয় স্বীকৃতি। যারা অর্থনীতির প্রাণশক্তি হয়েও ভোটের বাইরে ছিলেন, 2024 সালের জুলাই অভ্যুত্থানে তারাই প্রমাণ করেছেন যে তারা শুধু রেমিটেন্স পাঠান না, জনমত গড়েন। বিশ্বজুড়ে সংগঠিত হয়ে দেশের পক্ষে দাঁড়ানো সেই প্রবাসীদের ভোটাধিকার কোনো দান নয়, এটি রাষ্ট্রের নৈতিক দায়। তাই নির্বাচন কমিশন এমন এক প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে যা প্রবাসীদের কণ্ঠকে দেশের প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে দিতে সক্ষম। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবর্তিত ওসিভি আউট অফ কান্ট্রি ভোটিং এবং আইসিপিভি ইন কান্ট্রি পোস্টাল ভোট সিস্টেম যেন ভোটারদের হাতের নাগালে এনে দিয়েছে তাদের নির্বাচনী অধিকার। 148টি দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন, ভোটার আইডির মাধ্যমে আবেদন, এমনকি পাসপোর্টের মেয়াদ শেষ হলেও ভোটার হিসেবে গণ্য হওয়ার সুযোগ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 14 লাখের বেশি ভোটার এই পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে 6 লাখেরও বেশি প্রবাসী ভোটার বিশ্বের 75টি দেশ থেকে এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন তারা। এটি কেবল একটি সংখ্যা নয়, এটি প্রবাসীদের দীর্ঘ রাজনৈতিক নির্বাসনের দীর্ঘশ্বাসহীন অন্তর থেকে মুক্তির প্রতীক। ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন প্রায় 7 লক্ষ ভোটার। নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এতদিন দায়িত্বের ভারে নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন, তারা এবার প্রথমবারের মতো ব্যালটে নিজেদের মত প্রকাশ করতে পারছেন। গণতন্ত্রের এই নতুন অধ্যায় যেন দায়িত্ব আর অধিকারকে এক সুতোয় বেঁধে দিয়েছে, যেখানে ভোটার ও রাষ্ট্রের সম্পর্ক শুধুই আইনগত নয়, বরং গভীরতর এক সংবেদনশীল বন্ধন। বিশ্লেষকরা মনে করছেন প্রবাসী ভোটারের অন্তর্ভুক্তি রাজনৈতিক মানচিত্রকে বদলাতে বাধ্য। প্রবাসীরা সাধারণত স্থানীয় প্রভাব, পেশিশক্তি বা ক্ষণস্থায়ী সুবিধার বাইরে দেখেন। তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রের আন্তর্জাতিক সম্মান, অর্থনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন ও ভবিষ্যৎ নিরাপত্তা। এই অবস্থায় রাজনৈতিক দলগুলো আর কেবল অভ্যন্তরীণ ভোট ব্যাংকের দিকে তাকিয়ে থাকতে পারবে না। তাদের ভাষায় কথা বলতে হবে, তাদের জিজ্ঞাসার জবাব দিতে হবে। এটি রাজনীতিতে নতুন ধরনের জবাবদিহির সংস্কৃতি তৈরি করবে। তবে চ্যালেঞ্জও কম নয়। আন্তর্জাতিক ডাক ব্যবস্থার উপর নির্ভরতা, ব্যালট সময় মতো পৌঁছানো ও ফেরত আসার নিশ্চয়তা এবং ভোটের গোপনীয়তা রক্ষা, এই সবই নির্ধারণ করবে এই ব্যবস্থার ভবিষ্যৎ গ্রহণযোগ্যতা। চ্যালেঞ্জ যতই থাকুক, দূরত্ব যে আজ কেবল একটি সংখ্যা আর নাগরিকত্ব অটল এক ধ্রুব সত্য, পোস্টাল ব্যালট সেটাই প্রমাণ করতে যাচ্ছে। পোস্টাল ব্যালট কেবল একটি প্রক্রিয়া নয়, এটি রাষ্ট্র এবং তার জনগণের মধ্যে এক অবিচ্ছেদ্য সেতু বন্ধন। আসুন এই ঐতিহাসিক মুহূর্তে আমরা একযোগে যুক্ত হই দেশের ভবিষ্যৎ গঠনের মিছিলে। আপনার একটিমাত্র ভোট হোক আগামীর সমৃদ্ধ বাংলাদেশ রচনার এক অনন্য ইশতেহার।